একাকী আউয়াল ওয়াক্তে ফরজ সালাত করার বিধান কি, যেহেতু নিকটে এমন কোনো মসজিদ নেই যেখানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হয়? যদি আমরা সাধারণত অন্যান্য সালাতগুলো যেমন এশার সালাত, মাগরিবের সালাত মসজিদে পড়ি, কিন্তু আসরের সালাতটা যেহেতু তারা দেরিতে পড়ে যেন আউয়াল ওয়াক্তে পড়ি, তাহলে এটা উচিত হবে না, মসজিদে পড়তে হবে। পুরুষদের উপর ওয়াজিব হচ্ছে সব সালাত মসজিদে পড়া। আসরের সালাত এদেশে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তারা দেরি করে পড়ে, কিন্তু ওয়াক্ত যাওয়ার পরে না, ওয়াক্তের মধ্যেই পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা একদম সাব্যস্ত সেটা হচ্ছে তিনি আসলে এক মেসেলের পরে সালাত পড়তেন। এক মেসেলের পরে আসর আজান হতো, হয়তো 15-20 মিনিট এরকম টাইম, এর মধ্যে তিনি আসর সালাত পড়তেন এবং আসরের পরে তিনি মদিনার আরেক প্রান্তে গিয়ে চলে আসার মতো, মানে দেখা যেত যে মদিনার আরেক প্রান্তে গিয়ে আবার আসলেও তখনও সূর্যের আলো হলুদ হয় নাই। এগুলো হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে, যে কারণে আমরা দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাড়া বাকি তিন ইমাম, ইমাম মালিক, শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রিয় দুই ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এরা সবাই বলেছে আসরের আউয়াল ওয়াক্ত হবে এক মেসেলের পরে। এখন যেমন প্রায় 3:30, 3:28 এই টাইমে ওয়াক্ত হয়। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিয়ম অনুযায়ী 2 মেসেলের পরপর ওয়াক্ত হয়, সেটা প্রায় 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরেও ওয়াক্ত থাকে। তাহলে মসজিদে আমি শুধু আউয়াল ওয়াক্তের মুস্তাহাব পাওয়ার জন্য জামাত তরক করব, এটা সঙ্গত হবে না। হ্যাঁ, যদি অন্য কোনো মসজিদে আউয়াল ওয়াক্ত হয় সেখানে যেতে পারে, যেতে পারে। সেটা যদি আমার পাড়ার মসজিদের থেকে একটু দূরেও হয়, তাহলে আমি পাড়ার মসজিদ বাদ দিয়ে যেখানে আউয়াল ওয়াক্ত হয় সেখানে যেতে পারবো। আর যদি দেখা যায় যে আমাকে আউয়াল ওয়াক্তে পড়তে হলে একাকী পড়তে হবে, তাহলে সেটা করাটা উচিত হবে না আমাকে। কারণ আউয়াল ওয়াক্তে আমি আসর পড়ার পরে আবার কি আর জামাতে পড়তে পারবো? আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে আর কোনো নামাজ আছে? নাই। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। আসলে আমাদের এই যে এটাকে বলা হয় অগ্রাধিকার দেওয়া, কোনটাকে বেশি অগ্রাধিকার দেব, কোনটাকে কম অগ্রাধিকার দেব, এইটা কিন্তু ইসলামী শরিয়ত ঠিক করে দিয়েছে। ওয়াজিবকে অগ্রাধিকার দেব না মুস্তাহাবকে অগ্রাধিকার দেব? ওয়াজিব হচ্ছে জামাতের সাথে সালাত পড়া পুরুষদের জন্য, আর মুস্তাহাব হচ্ছে এই সালাতটা আউয়াল ওয়াক্তে পড়া। কারণ আউয়াল ওয়াক্তে পড়তে গিয়ে একাকী পড়লাম ওয়াজিব তরক করে, এটা কি হলো? এটা ঠিক হবে না। যদিও আমাদের মধ্যে অনেককে দেখেছি তারা আউয়াল ওয়াক্ত পড়াকে অধিক জরুরত দিয়ে তারা বলেন জামাত তরক করে হলে আউয়াল ওয়াক্তে পড়তে হবে। বাট আমাদের কোনো শাইখকে আমরা এইভাবে মদিনা ইউনিভার্সিটিতে ফতোয়া দিতে দেখি নাই, কিংবা অন্যান্য শাইখদেরকে আমরা দেখেছি তারা এই তারতিবটা রক্ষা করেছেন যে ওয়াজিবটার গুরুত্ব মুস্তাহাবের চাইতেও বেশি। আর যদি ওয়াজিবের সাথে মুস্তাহাব মেলানো যায় তাহলে আলহামদুলিল্লাহ।